হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচারের মোস্ট 100টি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করব, যা আপকামিং WBPSCর মিসলেনিয়াস পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল। অবশ্যই দেখো, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সঙ্গীত নাটক একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে ভারতের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কত, অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্সের সংখ্যা কত। তো এখানে দুটো তথ্য রয়েছে। একটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। এই সঙ্গীত নাটক একাডেমির মত অনুযায়ী ভারতে 8টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে 9টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে। এই 9টি হওয়ার কারণ হচ্ছে এখানে ছৌ নৃত্য কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে, আর সঙ্গীত নাটক একাডেমির মতে এই ছৌ নৃত্যটা অন্তর্ভুক্ত নয়। নেক্সট কোশ্চেন, ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল যে হেরিটেজ প্রাপ্ত পুরুলিয়ার যুদ্ধ নৃত্য কোনটি? সেটা হচ্ছে ছৌ নৃত্য, যা 2010 সালে স্বীকৃতি লাভ করে। ছৌ নৃত্যের মুখোশ তৈরির জন্য বিখ্যাত যে বিশ্ববিখ্যাত স্থান, সেটার পুরুলিয়ার চরিদা গ্রাম মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ছৌ নাচে মূলত যে বাদ্যযন্ত্রগুলো ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে ঢোল, ধামসা এবং সানাই। মালদহ জেলার জনপ্রিয় শিবের আরাধনা এবং সামাজিক ব্যঙ্গাত্মক যে লোকনাট্য, যা গম্ভীরা নামে পরিচিত, এই গম্ভীরার দুটি চরিত্র রয়েছে, একটা নানা এবং একটা নাতি। ঠিক আছে। প্রাচীন বাংলার যোদ্ধাদের যে রণকৌশল প্রদর্শনে বাঁশের লাঠি ব্যবহারের বীরত্বব্যঞ্জক নৃত্য প্রদর্শিত হয়, যাকে আমরা রায়বেশে নৃত্য বলি। পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়াতে এটা প্রচুর পরিমাণে বিখ্যাত। মকর সংক্রান্তিতে কুমারী মেয়েদের দ্বারা পালিত কৃষিভিত্তিক উৎসব ও নৃত্যের নাম হচ্ছে টুসু উৎসব বা টুসু নৃত্য। পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়াতে এটা প্রচলিত। বাউল গানকে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল হেরিটেজ রূপে ঘোষণা করা হয় 2005 সালে। বাউল গানের প্রধান 3টি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের নাম হচ্ছে একতারা, দোতারা এবং খমক। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব কি রয়েছে। বাউল গানের শ্রেষ্ঠ সাধক এবং বাউল সম্রাট নামে কে পরিচিত ছিলেন? বাউল সম্রাট এবং বাউল গানের শ্রেষ্ঠ সাধক তিনি হচ্ছে ফকির লালন শাহ। উত্তরবঙ্গের রাজবংশী ভাষার জনপ্রিয় বিষাদ এবং বিরহের যে লোকসঙ্গীত, যাকে বলা হয় ভাওয়াইয়া। প্রধান শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। নদীর ভাটার টানে মাঝি মোল্লাদের গাওয়া আধ্যাত্মিক ভাবের যে গান, যাকে বলা হয় ভাটিয়ালি সঙ্গীত। রাঢ় অঞ্চলে কৃষিকেন্দ্রিক সমবেত গান এবং বাদ্যযন্ত্র, যার নাম হচ্ছে ঝুমুর গান। এখানে মাদল এবং বাঁশি বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়। নদীমাতৃক দক্ষিণ এবং পূর্ববঙ্গে মাঝিদের যৌথ সময়ের যে গান, যাকে আমরা সারি গান নামে জানি। পদাবলী কীর্তন মূলত যার আরাধনায় গাওয়া হয় শ্রী রাধা এবং কৃষ্ণের প্রেমে। শান্তিনিকেতনের ঐতিহাসিক পৌষ মেলার প্রবর্তক 7ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনে রঙিন যে বসন্ত উৎসবের সূচনা এটা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাসমেলা অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের যে দুটি স্থানে, সেটা হচ্ছে কোচবিহার এবং নবদ্বীপে রাস পূর্ণিমার সময়। বীরভূমের জয়দেবের যে কেঁদুলি মেলা বা কেন্দুলির মেলা, সেটা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? অজয় নদীর তীরে অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত সাগরদ্বীপে হুগলি নদীর মোহনায় যে মেলা বসে, যার নাম গঙ্গাসাগর মেলা। পশ্চিমবঙ্গের যে মেলাগুলিকে মিনি কুম্ভ মেলা হিসেবে গণ্য করা যায়, সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা এবং ত্রিবেণী যে কুম্ভ মেলা। শিবরাত্রির সময় উত্তরবঙ্গের বিখ্যাত মেলা হচ্ছে জলপেশ মেলা। এটা জলপাইগুড়ির ময়নাগুড়িতে রয়েছে জলপেশ মেলা। ঠিক আছে। সুন্দরবন অঞ্চলের
বিপদ থেকে রক্ষার জন্য পূজিত দেবী তিনি হচ্ছে বনবিবি। সাহিত্যতে বনবিবির যে জহুরুর নামা, ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী, ঘোড়ার পিঠে সন্ন্যাসী বা ধর্ম ঠাকুরের পুজো জনপ্রিয় যে অঞ্চলে, সেটা হচ্ছে বাংলার যে রাঢ় অঞ্চল সেখানে। সর্পদেবী মনসার আরাধনার জন্য পালিত উৎসব কোনটি? সেটা হচ্ছে ঝাপান উৎসব। ঝাপান। ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচার যে হেরিটেজ রূপে পশ্চিমবঙ্গের প্রধান উৎসব রূপে কোনটি ঘোষিত হয়েছে? কলকাতার দুর্গাপূজা। 2021 সালে এটা ঘোষিত হয়। জগদ্ধাত্রী পুজোর জন্য বিশ্ববিখ্যাত শহর হচ্ছে চন্দননগর এবং কৃষ্ণনগর। 19 শতকে কলকাতার কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায় বিকশিত যে চিত্রশিল্প সেটা হচ্ছে কালীঘাট পট্টচিত্র নামে খ্যাত। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, বেঙ্গল স্কুল অফ আর্ট এর প্রতিষ্ঠাতা এবং আধুনিক ভারতীয় চিত্রকলার জনক নামে কে পরিচিত? তো বেঙ্গল স্কুল অফ আর্ট এর প্রতিষ্ঠাতা অবনীন্দ্রনাথ ঠাকুর, সেই সঙ্গে তিনি আধুনিক ভারতীয় চিত্রকলার জনক। ভারতীয় সংবিধানের মূল যে পাণ্ডুলিপির পাতায় চিত্রাঙ্কিত কিছু রয়েছে ছবি, যার প্রধান কারিগর হচ্ছে নন্দলাল বসু। যামিনী রায়ের চিত্রকলায় ব্যবহৃত মৌলিক রঙের সংখ্যা হচ্ছে 7টি মূল রং। তিনি পদ্মভূষণ পুরস্কার পান 1954 সালে। বিশ্বভারতীয় যে খ্যাত ভাস্কর এবং চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ। পট্টচিত্র শিল্পীদের গ্রাম পিংলা বা নয়া পিংলা এটা কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর জেলাতে। মোম গলিয়ে তামা বা দস্তার সংকর ধাতু ঢালাইয়ের যে প্রাচীন শিল্প সেটা ডোকরা শিল্প নামে পরিচিত, বাঁকুড়া এবং বর্ধমানে খ্যাত। আঁচলে রামায়ণ বা মহাভারতের পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা যে শাড়ির আঁচলে, ঠিক আছে, রামায়ণ এবং মহাভারতের পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়, সেটা হচ্ছে বিষ্ণুপুরের বালুচরী শাড়িতে। শীতল পাটি তৈরির জন্য ব্যবহৃত উদ্ভিদের অংশ হচ্ছে মুক্তাবেদ বা পাটিবেদের কাণ্ড, যেটা কোচবিহারে প্রচুর পরিমাণে চাষ হয়। শান্তিনিকেতনের চর্মজাত পণ্যে ব্যবহৃত বিশেষ মুদ্রণ পদ্ধতি সেটাকে বলা হয় বাটিক প্রিন্ট, ঠিক আছে। নিখুঁত ও জীবন্ত মাটির পুতুলের জন্য বিখ্যাত স্থান হচ্ছে ঘূর্ণি, এটা নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণি নামক স্থান। পশ্চিমবঙ্গের সোলার কাজের জন্য ঐতিহ্যবাহী জেলা হচ্ছে বীরভূম এবং নদিয়া। পশ্চিমবঙ্গ সরকারের তাঁত শিল্পের প্রচার এবং বিপণন সংস্থার নাম হচ্ছে তন্তুজ। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য দার্জিলিং চা, যা 2004-এ এটা দেওয়া হয়। কুশমুন্ডির কাঠের মুখোশ যে জেলায় বিখ্যাত, যেটা জিআই ট্যাগ পেয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডির কাঠের মুখোশ, ঠিক আছে। নেক্সট দেখো, কালিম্পং জেলার বিশেষ ঝাঁঝালো জিআই ট্যাগ প্রাপ্ত যে লঙ্কা, গোল গোল লঙ্কা, সেই লঙ্কাটার নাম হচ্ছে ডাললে খুসরানি। 2024 সালে জিআই ট্যাগ প্রাপ্ত পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শাড়ি কোনটি? টাঙ্গাইল, গরদ এবং কোরিয়াল শাড়ি। জিআই ট্যাগ প্রাপ্ত পশ্চিমবঙ্গের প্রধান মিষ্টি বাংলার রসগোল্লা, জয়নগরের মোয়া, সীতাভোগ, মিহিদানা, সাদা বোঁদে এবং ছানাবড়া। জিআই ট্যাগ প্রাপ্ত পশ্চিমবঙ্গের সুগন্ধি চাল হচ্ছে গোবিন্দভোগ চাল, তুলাই পাঞ্জি চাল, কালো নুনিয়া এবং রাঁধুনি পাগল চাল। বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়ামাটির যে টেরাকোটার মন্দিরগুলির পৃষ্ঠপোষক সেটা হচ্ছে কারা তৈরি করেছিলেন? মল্ল রাজারা। মন্দির শৈলী হচ্ছে চারা এবং রত্ন দ্বারা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ম্যাসকট হিসেবে ব্যবহৃত হয় পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া, যেটা বাঁকুড়াতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের পোড়ামাটির শহর বা মন্দিরের শহর নামে পরিচিত
বিষ্ণুপুর। আদিনা মসজিদ ও কাটরা মসজিদ যথাক্রমে অবস্থিত মালদহের পান্ডুয়াতে অবস্থিত আদিনা মসজিদ এবং কাটরা মসজিদ অবস্থিত মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের হাজারদুয়ারির যে প্রাসাদ রয়েছে তার প্রধান স্থপতি অর্থাৎ নির্মাণ যিনি করেছিলেন তার নাম হচ্ছে ডানকান ম্যাকলয়েড। হাজার দরজার প্রাসাদ, ঠিক আছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল যে স্থাপত্য শৈলীতে নির্মিত সেটা হচ্ছে ইন্দো সারাসেনিক শৈলী, যার প্রধান স্থপতি ছিলেন উইলিয়াম এমারসন, ঠিক আছে। আর এটা শুরু হয় 1921 সালে, উন্মুক্ত হয়েছিল। ঐতিহাসিক মহাকরণ যেটাকে বলা হয় রাইটার্স বিল্ডিং, এর প্রধান স্থাপত্য শৈলী হচ্ছে নব রেনেসা, ঠিক আছে, নিও রেনেসেস শৈলী। বেঙ্গলের মহেঞ্জোদারো নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে উত্তর 24 পরগনার চন্দ্রকেতুগড়, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণেশ্বর ভবতারিণী কালীঘাট যে মন্দির, কালী মন্দির, সেটা প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি 1855 সালে। গঙ্গা নদীর তীরে শ্রীমায়ের ঘাটে অবস্থিত আধ্যাত্মিক কেন্দ্র নাম হচ্ছে বেলুর মঠ, যেটা হাওড়াতে রয়েছে। ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মিত কার্জন গেট অবস্থিত বর্ধমান শহরে। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, যেটা আমরা বলি ইস্কন, এর প্রধান সদর দপ্তর অবস্থিত নদিয়ার মায়াপুরে। উষ্ণ প্রস্রবণের যে বিখ্যাত স্থান সেটা হচ্ছে বক্রেশ্বর, বীরভূমে অবস্থিত। সুন্দরবন ন্যাশনাল যে পার্ক রয়েছে সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পায় 1987 সালে, 1987-এ। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায় 1999 সালে। এটা 2 ফুট ন্যারো গেজের একটি লাইন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, শান্তিনিকেতনের যে বিশ্বভারতী সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল 2023 সালে। পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যান বিলুপ্ত প্রায় রেড পান্ডা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে কালিম্পংয়ে। ভারতের প্রথম বন্যপ্রাণী বায়ো ব্যাংক চালু করা হয়েছে কোথায়? সেটা দার্জিলিংয়ে, যার নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম বহুমুখী জাদুঘর ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কলকাতাতে অবস্থিত। পশ্চিমবঙ্গ তথা ভারতের সাংস্কৃতিক রাজধানী অর্থাৎ কালচারাল যে ক্যাপিটাল সেটা কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের বৈষ্ণব পদাবলীর যে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি হচ্ছে ভানু সিংহ ঠাকুর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় প্রথম যে প্রকাশিত হয় 1921 সালের বিজলি পত্রিকায়, ঠিক আছে। আর অগ্নি বীণা কাব্য থেকে এটা সংকলিত হয়েছে। কাজী নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পান 1972 সালে। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। ভারতীয় নবজাগরণের জনক, ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস, রাজা রামমোহন রায়কে বলা হয়। বাংলা বর্ণমালার আধুনিক রূপদান এবং বর্ণ পরিচয়ের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বিধবা বিবাহ আইন 1856 সালে করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, মুসলিম নারী জগতের যে অগ্রদূত তাকে বলা হয় বেগম রোকেয়া। স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে ঐতিহাসিক ভাষণ দেন 1893 সালের 11 সেপ্টেম্বর। সত্যজিৎ রায় অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট এবং ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন 1992 সালে। তিনি মোট
37টা জাতীয় পুরস্কার পেয়েছেন। পথের পাঁচালী চলচ্চিত্রটি কোন উৎসবে পুরস্কৃত হয়েছিল? সেটা 1956 সালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট হিসেবে, যার সঙ্গীত দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। সত্যজিৎ রায়ের বিশ্ববিখ্যাত অপু ট্রিলজির 3টি প্রধান চলচ্চিত্র, একটা পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার, 3টি কিন্তু অপু সিরিজ। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, তিনি মেঘে ঢাকা তারা, এই বিশ্ববিখ্যাত একটা চলচ্চিত্র মেঘে ঢাকা তারা, এটা ঋত্বিক ঘটকের। বাংলার চলচ্চিত্রের যে মহানায়ক কাকে বলা হয়? উত্তম কুমারকে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, 1865-তে। ভারতীয় জাতীয় স্তোত্র বন্দে মাতরম যে উপন্যাসের অংশ, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। নীল চাষীদের ওপর অত্যাচারের পটভূমিতে রচিত নীল দর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্র। 19 শতকের বাবু কালচারের ব্যঙ্গাত্মক গ্রন্থ হুতুম প্যাঁচার নকশা, এর লেখক কালী প্রসন্ন সিংহ, ঠিক আছে, যিনি হুতুম প্যাঁচার ছদ্মনামে লিখতেন। বাংলার রূপকথার সংকলন ঠাকুমার ঝুলি, এর রচয়িতা দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার। বনফুল কার ছদ্মনাম ছিল? বলাইচাঁদ মুখোপাধ্যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। দাদা ঠাকুর নামে পরিচিত ছিলেন কোন হাস্যরসিক ব্যক্তিত্ব? শরৎচন্দ্র পণ্ডিত। দাদা ঠাকুর। প্রথম বাঙালি মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী 1976 সালে পুরস্কার পান প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য। তার প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবী। বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা তথা ভারতের প্রথম পূর্ণাঙ্গ সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী, 1931 সালে মুক্তিপ্রাপ্ত ছবি। সাঁওতালি ভাষার যে লিপি, যাকে বলা হয় অলচিকি লিপি, এর উদ্ভাবক কে ছিলেন? পণ্ডিত রঘুনাথ মুর্মু। বাংলা ফন্টের প্রথম ধাতব রূপকার এবং মুদ্রণ বিশেষজ্ঞ চার্লস উইলকিন্স এবং পঞ্চানন কর্মকার। উদ্ভিদের বৃদ্ধি এবং সারা পরিমাপের জন্য জগদীশ চন্দ্র বসুর যে যন্ত্র, সেটা হচ্ছে কেস্কোগ্রাফ। এটা আমাদের বাঙালি একজন বিখ্যাত লোক, এই জন্য এই প্রশ্নটা এখানে আমরা নিয়েছি। অর্থনীতিতে নোবেল জয়ী 2জন বাঙালি অর্থনীতিবিদের নাম বলো। বাঙালি অমর্ত্য সেন 1998, আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় 2019-এ। ভারতীয় রসায়নের শাস্ত্রের জনক, ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনীর যে স্তোত্র পাঠক হিসেবে অমর ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বিশ্বভারতীর প্রতীক চিহ্নে যে পবিত্র ফুলের চিত্র রয়েছে, সেটা হচ্ছে ছাতিম বা সপ্তপর্ণী। বাংলায় ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত। ভারত সরকার বাংলাকে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করে 2004 সালের অক্টোবর মাসে, ঠিক আছে। তো এই ছিল আমাদের মোস্ট বাছাই করা 100টি ওয়ান লাইনার, মূলত পশ্চিমবঙ্গের আর্ট এবং কালচার থেকে। এর মধ্যে আমরা কিছু ব্যক্তিত্ব যে রয়েছে, বাঙালি ব্যক্তিত্ব, সেগুলোকেও ইনক্লুড করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং এটাও জানাও তোমরা আর কি ধরনের ক্লাস চাইছো। এখানেই শেষ নয় আমাদের পশ্চিমবঙ্গের আর্ট এবং কালচার, এরপরে আরও ক্লাস আসবে, যাতে করে পিএসসির মিসলেনিয়াসে কোনো আর্ট অ্যান্ড কালচারের প্রশ্ন তোমাদের বাদ না পড়ে, ঠিক আছে। এইভাবে তোমাদের ক্লাসটি করাচ্ছি, অবশ্যই সকলে সাপোর্ট করো, ঠিক আছে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং রেগুলার দেখো, ঠিক আছে। আশা করি হেল্পফুল হবে। আর এই ভিডিওর সম্পূর্ণ ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে
আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হও, সেখানে তোমরা ফ্রিতে এই পিডিএফগুলো নিতে পারবে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।